কোরবানির ঈদ মানেই তো বিশাল একটা অর্থনৈতিক সুযোগ, তাই না? কিন্তু কথা হচ্ছে, এই যে একটা ঐতিহ্য, এটাকে কিভাবে একটা লাভজনক আর আধুনিক ব্যবসায় রূপ দেওয়া যায়? চলুন, আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে ঠিক সেই পথটাই খুঁজে বের করি। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন। একটা গরু থেকে ঠিক কতটা লাভ করা সম্ভব? রাজবাড়ির একটা সমীক্ষা বলছে গড়ে প্রায় ৫,৫০০ টাকা। ভাবুন একবার, এই সংখ্যাটা কিন্তু শুধু একটা ডেটা না, এটা হলো ঠিকঠাক পরিকল্পনা করলে একজন উদ্যোক্তার জন্য কি বিশাল সম্ভাবনা অপেক্ষা করছে তার একটা জলযন্ত্র থমান। তাহলে আর দেরি কেন? চলুন, এই বিশাল বাজারে ঠিক কিভাবে পা রাখা যায় তার একটা পরিষ্কার আর কার্যকর ফ্রেমওয়ার্ক বানিয়ে ফেলি। দেখুন, যে কোনো ব্যবসায় নামার আগে কিন্তু এর ভিত্তিটা কতটা শক্ত সেটা জানা খুব জরুরি। তো চলুন, সবার আগে এটাই বোঝার চেষ্টা করি, কোরবানির গরুর ব্যবসা আসলে কেন এত সম্ভাবনাময়। প্রতি বছর বাংলাদেশে প্রায় ১৮ লক্ষ গরু কোরবানি করা হয়। সংখ্যাটা চিন্তা করতে পারছেন? এ বিশাল সংখ্যাটাই কিন্তু বলে দেয় যে এর চাহিদা কতটা ব্যাপক, আর আগে থেকেই অনুমান করা যায়। তার মানে এটা শুধু একটা ধর্মীয় উৎসবই না, বরং দেশের অন্যতম বড় একটা ইকোনমিক অ্যাক্টিভিটি। তো থিওরি তো অনেক হলো, এবার চলুন একদম প্র্যাকটিক্যাল দিকে যাওয়া যাক। যে কোনো ব্যবসার মতোই এখানেও কিন্তু সবচেয়ে জরুরি হলো সঠিক কাঁচামালটা বেছে নেওয়া। আর এই ব্যবসার কাঁচামালটা কি? ঠিক ধরেছেন, সঠিক গরুটা। সঠিক গরু বাছাই করাটা কিন্তু সত্যি বলতে একটা শিল্পের মতো। এই যে দেখুন, একটা আদর্শ ষাঁড়ের যে বৈশিষ্ট্যগুলো বলা হচ্ছে, যেমন ধরুন সুঠাম গড়ন, মসৃণ ত্বক আর বেশ একটা সজাগ ভঙ্গি, ঠিক এই জিনিসগুলোই একজন উদ্যোক্তাকে খুঁজতে হবে। এগুলোই কিন্তু একটা সুস্থ আর লাভজনক পশুর আসল লক্ষণ। গরু নির্বাচনের সময় কয়েকটা বিষয় একদম মাথায় গেঁথে নিতে হবে। যেমন, বয়সটা যেন ১.৫ থেকে ২.৫ বছরের মধ্যে হয়, তাহলেই সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। জাতের ক্ষেত্রে দেশি, শাহিওয়াল বা ক্রসব্রিড তো বেশ জনপ্রিয়, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো একদম শেষেরটা। কম পুষ্টিতে থাকা, মানে একটু রোগা কিন্তু সুস্থ গরু কিনলে কম্পেনসেটরি গ্রোথ বা ক্ষতিপূরণমূলক বৃদ্ধির সুযোগটা কাজে লাগানো যায়। আর এখানেই কিন্তু লাভের আসল খেলা। এখন প্রশ্ন হলো, এই কম্পেনসেটরি গ্রোথ জিনিসটা কি? এটা আসলে দারুণ একটা বায়োলজিক্যাল ব্যাপার। যখন একটু অপুষ্টিতে থাকা কোনো প্রাণীকে হঠাৎ করে খুব ভালো পুষ্টিকর খাবার দেওয়া হয়, তখন সেটার শারীরিক বৃদ্ধি একদম রকেটের গতিতে হতে থাকে। মানে খুব দ্রুত ওজন বাড়ে। একজন স্মার্ট উদ্যোক্তাকে ঠিক এই কৌশলটাই কাজে লাগাতে হয়। এখানেই অন্যদের থেকে এগিয়ে থাকার আর বাড়তি লাভের আসল রহস্যটা লুকিয়ে আছে। তো গরু তো কেনা হলো, এবার আসা যাক প্রোডাকশন প্রসেসের একেবারে মূল পর্বে। মানে কিভাবে একদম সায়েন্টিফিক উপায়ে আবার খরচটাও বাঁচিয়ে গরুর ওজন বাড়ানো যায়। চলুন এবার সেটা নিয়ে কথা বলি। সাধারণত খামারিরা কি করেন? তারা গরুকে সাধারণ খড় খাওয়ান, যেটাতে পুষ্টি প্রায় নেই বললেই চলে। কিন্তু আধুনিক আর স্মার্ট পদ্ধতিটা হলো ইউরিয়া গুড় মেশানো খড়, যাকে বলে ইউএমএস। এই খুব সহজ একটা প্রক্রিয়ার মাধ্যমে খড়ের পুষ্টিগুণ কিন্তু অনেক বেড়ে যায়। আর এর ফলে গরুর হজম শক্তিও বাড়ে আর ওজনও দ্রুত বাড়তে শুরু করে। পার্থক্যটা কিন্তু বিশাল। এই স্লাইডটা দেখুন, বিষয়টা একদম সহজ করে দেওয়া আছে। এখানে ১৫০ থেকে ২০০ কেজি ওজনের একটা গরুর জন্য প্রতিদিনের একটা আদর্শ খাবারের তালিকা দেওয়া আছে। এই রকম একটা ডেটাবেসড প্ল্যান ফলো করলে কি হয় জানেন? তখন আর আন্দাজে কিছু করতে হয় না, ব্যবসার এফিসিয়েন্সি অনেক বেড়ে যায়। আচ্ছা, গরু কেনা হলো, খাওয়ানো হলো, এবার কথা করা যাক খামারের ম্যানেজমেন্ট নিয়ে। একটা কথা মাথায় রাখতে হবে, ভালো ম্যানেজমেন্ট কিন্তু কোনো বাড়তি খরচ না, বরং এটা হলো আপনার পুরো ইনভেস্টমেন্টটাকে সুরক্ষিত রাখার সবচেয়ে জরুরি একটা অংশ। কারণ রোগবালাই হয়ে গেলে চিকিৎসার যা খরচ, তার থেকে আগে থেকে সতর্ক থাকাটা অনেক বেশি সাশ্রয়ী। খুলনার একজন সফল উদ্যোক্তা আশিক রহমান খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। উনি বলছেন যে তারা গরুর দ্রুত বৃদ্ধির জন্য কখনোই স্টিরয়েড বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন না। তাদের পুরো প্রক্রিয়াটাই প্রাকৃতিক এবং নিরাপদ। এই কথাটা কেন জরুরি? কারণ এখনকার ক্রেতারা অনেক সচেতন। তারা নৈতিক এবং নিরাপদ উপায়ে তৈরি হওয়া পণ্যের দিকেই বেশি ঝুঁকছেন। আর এটা আপনার ব্যবসার ব্র্যান্ড ভ্যালু তৈরিতেও দারুণ সাহায্য করে। একটা আধুনিক খামার ঠিক এইভাবেই চলে। প্রথমত, একদম পরিষ্কার আর শুকনো থাকার জায়গা। দ্বিতীয়ত, সার্বক্ষণিক তত্ত্বাবধান, মানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য একজন পশু চিকিৎসক রাখা।
তৃতীয়ত অবশ্যই মানসম্মত খাবার আর পানি নিশ্চিত করা, আর সবশেষে বর্জ্য ব্যবস্থাপনার মতো কাজেও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা। এই সবগুলো মিলেই কিন্তু একটা সফল খামারের মূল ভিত্তি। তো উৎপাদন তো হলো, এবার চলুন আমাদের আলোচনার একেবারে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে যাই, বিক্রি আর মার্কেটিং। কারণ আপনার প্রোডাক্ট যতই ভালো হোক না কেন, ঠিকঠাক মার্কেটিং ছাড়া লাভ নিশ্চিত করা প্রায় অসম্ভব। আর এই মার্কেটিংয়ের দুনিয়ায় সবচেয়ে বড় পরিবর্তনটা এনেছে কিন্তু টেকনোলজি। সনাতন যে পশুর হাট, সেটা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসছে, আর এটাই কিন্তু নতুন উদ্যোক্তাদের জন্য এক বিশাল সুযোগের দরজা খুলে দিয়েছে। এই ডেটাটা কিন্তু বেশ মজার। দেখুন, বিক্রয়.com-এর তথ্য বলছে অনলাইনে পশু বিক্রি করেন যারা, তাদের ৮১% ব্যক্তিগত বিক্রেতা, কিন্তু বাকি ১৯% হলেন পেশাদার খামারের মালিক। এর মানে কি? এর মানে হলো বড় আর অর্গানাইজড খামারগুলো এখন ডিজিটাল মার্কেটের গুরুত্বটা খুব ভালোভাবে বুঝতে পারছে এবং এখানেও তারা জায়গা করে নিচ্ছে। এখন যদি আমরা একটু ভৌগোলিকভাবে দেখি, তাহলে দেখব যে অনলাইন বাজারের কেন্দ্রবিন্দু কিন্তু ঢাকা, যেখানে প্রায় ২৯% বিজ্ঞাপন পোস্ট করা হয়। তবে এর মানে এই না যে শুধু ঢাকাতেই সব হচ্ছে। সিলেট, চট্টগ্রাম, খুলনা এই শহরগুলো কিন্তু খুব দ্রুত এগিয়ে আসছে। এটা প্রমাণ করে যে এই ডিজিটাল ট্রেন্ডটা এখন দেশ জুড়েই ছড়িয়ে পড়ছে। আর এটাই হলো ডিজিটাল মার্কেটিংয়ের আসল ম্যাজিক। আধুনিক খামারগুলো ঈদের আগেই ফেসবুক বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের কোরবানির গরুর প্রায় ৭০% পর্যন্ত বিক্রি করে ফেলছে। ভাবুন একবার, এর মানে শুধু হাটের ভিড় এড়ানোই না, বরং গরুর যাতায়াতের ধকল কমানো এবং ঈদের আগেই বিক্রি নিশ্চিত করে ফেলা। এটা ব্যবসার ঝুঁকি কমিয়ে লাভটাকে সুরক্ষিত করার একটা অসাধারণ কৌশল। এই ছবিটাই যেন আমাদের পুরো আলোচনার একটা সারসংক্ষেপ। এক নতুন, শিক্ষিত আর প্রযুক্তি সচেতন প্রজন্ম এখন এই সেক্টরে আসছে। তারা সনাতন একটা পেশাকে একদম আধুনিক একটা বিজনেস মডেলে বদলে দিচ্ছে। তো সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, ঐতিহ্য আর প্রযুক্তি যখন একসাথে মিলে গবাদি পশুর ব্যবসাকে এভাবে বদলে দিতে পারে, তাহলে কৃষি খাতের পরবর্তী যুগান্তকারী উদ্ভাবনটা কি হতে পারে বলে মনে হয়? বিষয়টা কিন্তু ভাবনার।